নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে বলবো চৈত্র নবরাত্রি নিয়ে। এই নবরাত্রি কিভাবে পালন করা হয় এবং মনস্কামনা পূরণের জন্য আপনার প্রবলেম, সমস্যা দূর হওয়ার জন্য আপনি ঘরে বসে কিভাবে পালন করতে পারেন, কি করতে পারেন। চৈত্র মাসে অমাবস্যার ঠিক পরের দিন থেকেই প্রতিপদ যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে নবরাত্রি শুরু হয় এবং 9টা দিন ধরে এই নবরাত্রি চলে। এই নবরাত্রি সাধারণত অবাঙালিদের মধ্যে অনুষ্ঠিত হয়। বাঙালিদের মধ্যে ষষ্ঠী থেকে ধরা হয়, ষষ্ঠী দিন বোধন হয়, ষষ্ঠীর সপ্তমী অষ্টমী, তারপরে সন্ধি পুজো হয়, তারপরে নবমীর দিন রামনবমী এবং দশমীর দিন বিজয়া উৎসব পালন হয়। এই চৈত্র মাসে নবরাত্রির যে দুর্গাপূজা হয় সেটা প্রথমত করেছিলেন রাজা সুরথ। কিন্তু বাঙালিদের মধ্যে এই যে দুর্গাপূজা, চৈত্র মাসে যে দুর্গাপূজা সেটা তো হয়, কিন্তু বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শরৎকালে অনুষ্ঠিত হয়। কিন্তু কিছু কিছু বনিদি বাড়ির, বাঙালি বনিদি বাড়ির পুজো এই নবরাত্রিতে বা এই সময় দুর্গাপুজো অনুষ্ঠিত কন্টিনিউয়াসলি, মানে সেই পুরনো যুগ থেকে হয়ে আসছে এবং এখনো হয় এবং নতুন কিছু শুরুও হয়েছে। এই বনিদি বাড়ির পুজো কন্টিনিউয়াসলি এখন অবধি হয়ে আসছে। এই যে নবরাত্রির পুজো, অবাঙালিরা বিভিন্ন নিয়ম কানুন পালন করেন, কিন্তু যারা নবরাত্রি করছেন, যে বাড়িতে নবরাত্রি হচ্ছে, ধরুন একটি ব্যক্তি নবরাত্রি করছে, আমি বলবো বাকি ব্যক্তিরাও, যে ব্যক্তি নবরাত্রি করছে তিনি তো নিরামিষ খাচ্ছেন এবং বাকি ব্যক্তিরাও কিন্তু নিরামিষ ভক্ষণ করবেন, তাতে শুভ ফল হয়। যারা নবরাত্রি পালন করছেন বা দুর্গাপূজা করছেন প্রত্যেকের ক্ষেত্রেই এই সময়টা চাল, আটা, ময়দা, চিড়ে, খই, মুড়ি এগুলো কিন্তু খাওয়া বর্জন করতে হবে। উপবাস, একেবারে পুরোপুরি নির্জলা উপবাস না করে এই সমস্ত খাবারগুলো আপনারা খেতে পারেন। সেগুলো হলো শ্যামা চালের ভাত, সাবু, এগুলো খেতে পারেন। তার সঙ্গে বিভিন্ন ধরনের সবজি, মিষ্টি, দুধ, দই, ঘি এবং ফলাহারও করতে পারেন। প্যাকেটজাত দ্রব্য, তার সঙ্গে মসুর ডাল এবং মশলা যেটা হচ্ছে আদা, রসুন, এগুলো খাওয়া বর্জন। আদা খাওয়া যেতে পারে, রসুন এবং পেঁয়াজ এগুলো খাওয়া বর্জন। মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়ত্রী, হলুদ, শুকনো লঙ্কা এগুলো খাওয়া যেতে পারে। এইবারে কথা হলো যে আপনি দুর্গাপূজা করছেন, নবরাত্রি করছেন, পালন করছেন, আপনার গৃহে পালন করছেন, নবরাত্রি গৃহে পালন করছেন, বা আপনি দুর্গাপূজার সঙ্গে যুক্ত আছেন, যেই হোক, আপনি পুজো কেন করছেন? আপনি চান নিজের ভালো। দুর্গাপূজা করা হলো শক্তির আরাধনা করা। শক্তির যখন আরাধনা করছেন সেটা মন থেকে করছেন, বিশ্বাস থেকে করছেন, এবং মন বিশ্বাস নিয়ে এবং সত্যিকারের আরাধনা যদি করা যায় আপনার মনস্কামনা পূর্ণ হবে। মনস্কামনা পূরণের জন্য আপনি প্রত্যেক দিন পুজো যেহেতু করছেন, সেখানে দুর্গা ঠাকুরকে প্রত্যেক দিন 2টি লবঙ্গ আপনি দিতে পারেন। একটি গোলাপ ফুলের সঙ্গে, গোলাপ ফুলটা নেবেন, দিয়ে 2টো লবঙ্গ তার মধ্যে দিয়ে প্রত্যেক দিন অর্পণ করুন। আপনার যে সমস্যায় আপনি জর্জরিত বা যে সমস্যা আপনি সবসময় সম্মুখীন হচ্ছেন, যে কোনো সমস্যা, আজকে একটা সমস্যা, কালকে একটা সমস্যা, পরশু একটা সমস্যা, সমস্যার কোনো শেষ নেই। সমস্যা কিন্তু আপনার সেগুলো সরে যাবে। এই যে দুর্গাপূজার মধ্যে শনিবার পড়বে, মঙ্গলবারও পড়বে, শনিবারও পড়বে, 2টো দিন পড়বে। তার সঙ্গে রামনবমীও পড়বে। আমি রামনবমীটা আলাদা করে বলবো, কিন্তু রামনবমীও পড়বে। রাম ভক্ত হনুমান হলেন রাম ভক্ত। এই যে শনিবার এবং মঙ্গলবার আপনি হনুমানজির পুজো করতে পারেন। হনুমানজির মন্দিরে যেতে পারেন, বাড়িতেও পুজো করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন
হনুমানজিকেও 2টো লবঙ্গ অর্পণ করতে পারেন। বাদ বাকি আপনি যেটা করেন, হনুমানজিকে যা যা অর্পণ করেন, লাড্ডু করেন, শুকনো নারকেল করেন, ছোলা করেন, গুড় করেন, সেগুলোর সঙ্গে কিন্তু লবঙ্গ অর্পণ করতে পারেন। তাহলে কিন্তু হনুমানজিও খুশি হবেন এবং তার সঙ্গে আপনাকে আশীর্বাদ করবেন আপনি যাতে অর্থ কষ্ট বা আপনার বিভিন্ন কষ্ট থেকে আপনি বেরোতে পারেন। আপনি বিভিন্ন পারিবারিক সমস্যার মধ্যে, আপনার পরিবারের মধ্যে বিভিন্ন লোকের সঙ্গে সমস্যা হচ্ছে, সেই লবঙ্গ কিছু লবঙ্গ 2টো হোক, 4টে হোক, 5টা হোক, কিছু লবঙ্গ কর্পূরের সঙ্গে সকালবেলা স্নান করে যখন পুজো দিচ্ছেন তখন এবং সন্ধ্যাবেলা জামা কাপড় ছেড়ে যখন পুজো দিচ্ছেন তখন 2 বেলা আপনি সেই ধুয়োটা কর্পূর দিয়ে লবঙ্গটা পোড়াচ্ছেন এবং সেই ধুয়োটা প্রত্যেকটা ঘরে দিন। দেখবেন আপনার সমস্যা আস্তে আস্তে সমস্ত কিছু সরে যাচ্ছে। 2টো হলুদ, গাঁট হলুদ, শুকনো হলুদ নেবেন, নিয়ে একটা হলুদ কাপড়ের মধ্যে নেবেন। এই 9 দিন এই কাপড়ের মধ্যে বেঁধে দুর্গা ঠাকুরের, যে নবরাত্রি পালন করছে সেই দুর্গা ঠাকুরের চরণে রেখে দিন। ঠিক 9 দিন পরে আপনার পুজো কমপ্লিট হয়ে গেল। 9 দিন পরে সেই গাঁটটাকে তুলে হলুদ কাপড়ে যে মোড়া রয়েছে সেটা নিয়ে আপনার যেখানে ধনস্থান বা যেখানে আপনার আলমারি বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। আপনার আর্থিক সমস্যা মিটবে। নবরাত্রি পালন করুন, নবরাত্রিতে নিরামিষ খান, সুস্থ চিন্তা ভাবনা করুন, সৎ পথে চলুন, ভালো থাকুন, লোকের ভালো করুন, উপকার করুন, আপনিই ভালো থাকুন। যারা আমার প্রোগ্রাম দেখছেন, নতুন প্রোগ্রাম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর অনলাইন কনসালটেশনও চালু আছে। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।